সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা আশঙ্কা কাজ করে, একটা ভয় কাজ করে। তো আজকে ক্লাসটা আশা করি পুরোপুরি দেখলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আর এই ভয় থাকার কথা নয়। আচ্ছা, তো যাই হোক, প্রথমে আমাদের শিখবো যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সিম্পল। ইফ দো অলদো অ্যাজ সিন্স হোয়েন আনলেস ইত্যাদি শুরুতে থাকলে এটা কমপ্লেক্সে থাকে। তো কমপ্লেক্সে থাকে, তো আমরা প্রথমে একটা এক্সাম্পল দেখব। ইফ আই লাভ ইউ, ইউ উইল গিভ মি বিগ পেন। তো আমাদের এটা যদি কম্পাউন্ড করতে বলে তাহলে আমরা কেস করব। প্রথম কাজ হলো আমাদের মেইন ভার্ব। ইফ দুটো নিয়ম আছে, একটা হাবত একটা লাভত। যদি হাবতক হয় সেক্ষেত্রে মেইন ভার্ব লিখবো আগে। লাভ এখানে মেইন ভার্ব, আইও মেইন ভার্ব না, ইফও না, ইউ না। টিচারের মধ্যে একটা কথা আছে না যে বিয়ে করলে তোমারই করবো, না করলে অন্য কাউরই করবো। তাহলে আইও না, ইফও না, ইউ না, তাহলে লাভে মেইন ভার্ব। লাভ তারপর হচ্ছে ইউ, তাহলে কমার জায়গায় কী হবে? অ্যান্ড হবে। তাহলে ইফের হাবতের ক্ষেত্রে কম্পাউন্ড করতে বললে মেইন ভার্ব, তারপর কমা জায়গায় অ্যান্ড হবে, বাকি সব ঠিক থাকবে। ইউ উইল গিভ মি এ বিগ পেন। আচ্ছা, আমরা সিম্পল করবো, খেয়াল রাখবো। সিম্পল করার সময় কী হবে? বাই প্লাস আইএনজি। ইফের হাবতকে সিম্পলের সময় কী হবে? বাই প্লাস আইএনজি। বাই লাভিং ইউ। আরে ভালোবাসা তো ভালো, কে কে আপনাকে ভালোবাসে বা আপনি কাকে ভালোবাসেন এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষটা ভালো কিনা। তো একটা ভালো মানুষ আসলে একটা দিয়ে একটা ভালো হয় মানুষ হয় না। একটা ভালো মানুষ হতে গেলে তার মেইন কয়েকটা ক্রাইটেরিয়া ঠিক থাকলে তাকে ভালো মানুষ বলা যায়। তো এসটি কলেজের একটা কোটিং পড়ছিলাম যে যারা ইবাদত প্রার্থনায় ভালো তারা ভালোবাসায়ও। যাই হোক, আমরা যাদেরকে ভালোবাসি তারা সাধারণত খারাপ হয় না। তাদেরকে আমরা খারাপ হওয়া সত্ত্বেও তাদেরকে আমরা ভালোবেসে যাই। তো আসলে ভালো মানুষটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, জরুরি, দরকারি। যাই হোক, ভালো মানুষ থাকে কোথায়, তারা কোথায় থাকুক না থাকুক, আমরা এখন সিম্পল করবো। তো সিম্পলি কী হবে? বাই প্লাস ভার্বের সাথে আইনজি, বাকি সব ঠিক থাকবে। ইউ উইল গিভ মি এ বিগ পেন। আচ্ছা, গেল। তারপরে হলো কি আমরা ইফের এবার না বোধক করবো। না বোধক কি? ইফ আই ডু নট লাভ ইউ, ইউ উইল ফল ইন ডেঞ্জার। আমি তোমাকে যদি ভালো না বাসি তাহলে তুমি বিপদে পড়বে। যাই হোক, এখানে কম্পাউন্ড করতে বললো। এটা কি আগেরটা এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে, আগেরটা ছিল হাবত, এটা হচ্ছে না বোধক। তো না বোধকের ক্ষেত্রে কী করবো? প্রথমে মেইন ভার্ব লিখবো। ইফের ক্ষেত্রে লাভ ইউ, কমার জায়গায় এবার হবে ওয়ার। আগে ছিল অ্যান্ড, এবার হচ্ছে ওয়ার ইউ উইল ফল ইন ডেঞ্জার। আচ্ছা, এটা যদি সিম্পল করতে বলে তাহলে কি করব? প্রথমে উইদাউট বসাবো। আগের টাইপের হাবতের সময় বাই বসছে, উইদাউট ভার্বের সাথে আইএনজি যোগ। যদিও মানে লাভের সাথে আইএনজি যোগ হয় না, তাহলে তবু এটা এখানে বসালাম ইংরেজি গ্রামার বোঝার জন্য আর কি। যে ভার্বের উইদাউট বা বাইর পর ভার্বের সাথে আইএনজি হবে। লাভিং ইউ, বাকি সব ঠিক থাকবে। ইউ উইল ফল ইন ডেঞ্জার। আচ্ছা, তাহলে আমরা এটা যদি ইফ না বোধ অথবা আনলেস, একই নিয়ম। এটা যদি আনলেস থাকে, এটার অথবা হিসেবে যদি থাকে কি আনলেস, আনলেস আই লাভ ইউ। তো আনলেস মানে যদি নাই, আর ইফের না বোধক মানে তো যদি নাই। তো এবারে আমরা কি দেখলাম? ইফের হাবতের সময় কীরকম হয়, ইফের না বোধকের সময় কী মনে হয়? মানে অ্যান্ড ওয়ার, আর এখানে হচ্ছে বাই, এখানে হচ্ছে উইদাউট। হাবতকে বাই সিম্পলের সময়, আর না বোধক উইদাউট, আর ওখানে হাবতকে অ্যান্ড আর না বোধকে ওয়ার। আচ্ছা, এবার আমরা দেখব দো অলদো। দো ইজ পুর ইজ অনেস্ট। তাহলে এখানে আমাদের যদি সিম্পল কম্পাউন্ড করতে বলে তাহলে আমাদের প্রথম কাজ কি?
যে দোয়াল দুটা উঠে যাবে, হ্যাঁ, তো ওটা তো দোয়াল দো থাকলে তো কমপ্লেক্স, তো দোয়াল দো উঠে যাবে, বাকি যা সব ঠিক সব লিখবো। কোশ্চেন দেখে দেখি হি ইজ পুর, কমার জায়গায় বার্ড বসবে, সেন্টেন্স বড় হোক ছোট হোক কমার জায়গায় বার্ড বসবে, বাকি সে হি ইজ অনেস্ট। এখানে হি ইজ না লিখলেও হবে, কারণ এই হিজ সেম, তাহলে হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, বাট অনেস্ট। আচ্ছা, এটা দিলে হবে। তারপর সিম্পল যদি এটা করতে বলে, তো সিম্পলি কিছু রুলস খেয়াল করতে হবে তো দলদের বেলায়, তো সেটা হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোর ক্ষেত্রে কী হবে, বিং হবে, বিং। আর হ্যাভ হ্যাজ হ্যাডের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এর ক্ষেত্রে হ্যাভিং। আর যদি ভার্ব থাকে তাহলে ইনস্পাইট অফ বিং, ইনস্পাইট অফ হ্যাভিং, ইনস্পাইট অফ বিং আর ইনস্পাইট অফ হ্যাভিং, ইনস্পাইট অফ হ্যাভিং, হ্যাভিং। আচ্ছা, আর যদি কেউ না থাকলে, তার কেউ নেই, তার তো ভার্ব আছে কোনো সেন্টেন্সে, তাহলে ভার্ব থাকলে কী হবে, ইনস্পাইট অফ, ইনস্পাইট পিআইটি অফ ওই হ্যাভিং, সরি, ইনস্পাইট অফ ভার্ব, যে ভার্ব থাকবে সেই ভার্বটার সাথে আইএনজি। আচ্ছা, এই হলো সিম্পল। তাহলে এখানে কি আছে, দো উঠে, মানে সিম্পলের ক্ষেত্রে তাহলে প্রথমে কি হবে, ইনস্পাইট অফ বিং, না ইনস্পাইট অফ হ্যাভিং, না ইনস্পাইট অফ ভার্ব, যে ভার্ব থাকবে সেই ভার্বটার সাথে আইএনজি যোগ। তো এখানে কি আছে, অক্সিলারি ভার্ব আছে, তাহলে এখানে কি হবে, ইনস্পাইট অফ বিং। তো কি জন্য ইনস্পাইট অফ বিং বসলো, অক্সিলারি ভার্বের কারণে, তাহলে অক্সিলারি পর্যন্ত উঠে যাবে, এটা দিয়ে দেখ আর এটা দিয়ে দেখ, উঠে গেল। তারপর বাকি যে সব ঠিক থাকবে, পুর, কমা, হিজ অনেস্ট। আচ্ছা, তো পরেরটা উল্লেখ করতে হবে কেন, হিজটা, কারণ হলো প্রথম ক্লজে তো উপস্থিত নাই। আচ্ছা, তারপরে এটা যদি আরেকটা দেখি আমরা, এটা হলো though he has a lot of asset, he has no children. আচ্ছা, তার অনেক সম্পদ থাকলেও তার সন্তান নেই। যাই হোক, এটা যদি কম্পাউন্ড করতে বলে তাহলে পারবো যে হি হ্যাজ এ লট অফ অ্যাসেট বাট হি হ্যাজ নো চিলড্রেন, তাহলে হি হ্যাজ এ লট অফ অ্যাসেট, তাহলে কমার জায়গায় বাট, বাকি সব ঠিক থাকবে, হি হ্যাজ নো চিলড্রেন। এটা যদি সিম্পল করতে বলে তাহলে কী করবো, সিম্পল, তাহলে ইনস্পাইট অফ, তাহলে হ্যাভাজেট আছে, হ্যাভাজেটের জন্য হ্যাভিং, ইনস্পাইট অফ হ্যাভিং, তাহলে হ্যাজ পর্যন্ত উঠে যাবে, এ লট অফ অ্যাসেট, বাকি সব ঠিক থাকবে কমা সহকারে, অ্যাসেট, হি হ্যাজ নো চিলড্রেন। আচ্ছা, তাহলে এইগুলো মোটামুটি দল নিয়ম। এখানে যদি ভার্ব থাকে তো ভার্বটার সাথে আইএনজি যোগ, দেখ সেটাও একটা দেখানো মানে ভালো হবে। যাই হোক, এখানে যদি থাকতো though he loves her, she reject him, সেক্ষেত্রে কি হইতো যে হি লাভস হার বাট হি রিজেক্টস হিম, হি লাভস হার, তাহলে এখানে বাট বসবে, শি রিজেক্টস হিম। আচ্ছা, আজ সিম্পল করতে বলতো তাহলে কি করতাম, এবার তুমি অ্যামিজারও নাই, হ্যাভেজ হ্যাডও নাই, সেক্ষেত্রে মেইন ভার্ব আছে, তাহলে ইনস্পাইট অফ মেইন ভার্বের সাথে আইএনজি যোগ, ইনস্পাইট অফ ভার্বটা লাভিং, তারপরে এই মেইন ভার্ব পর্যন্ত উঠে যাবে, লাভিং হার, শি রিজেক্টস হিম। আচ্ছা, এবার আমরা শিখবো দল গেল as since when। এবার আমরা শিখবো as since when এর ক্ষেত্রে কি হবে, as since when এর ক্ষেত্রে as I tired I could not
অ্যাটেন্ড দ্য মিটিং, অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে কি হবে তাহলে আমাদের প্রথম কাজ হলো কম্পাউন্ড করার সময় এসি তাহলে উঠে যাবে, তাহলে আই টায়ার্ড আমার জায়গায় অ্যান্ড হবে, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। তো এখানে দেখি, এখানে আমরা অ্যান্ড দেখলাম, আগেরটা অ্যান্ড দেখলাম, তো আগেরটা এটার মধ্যে পার্থক্যটা কি, ওখানে জাস্ট মেইন ভার্ব আগে বসছিল, সাবজেক্ট না, তারপরে অ্যান্ড, আর এখানে মেইন ভার্ব হবে। আচ্ছা, মেইন মানে সাবজেক্ট হবে, সাবজেক্ট থাকলে অ্যান্ড থাকলে তো আমি বুঝতে পারি অ্যাসেসমেন্টের নিয়ম, আর মেইন ভার্ব দেওয়া শুরু হলে অ্যান্ড থাকলে বুঝবো যে ইফের নিয়ম। সিম্পল। এটার ক্ষেত্রে সিম্পলি কী হবে, অ্যামিজ আর থাকলে অ্যামিজ, আর থাকলে বিং, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাজ হ্যাড থাকলে কি হ্যাভিং, ACBING, আর হলো কি না থাকলে মেইন ভার্ব থাকবে, ভার্বটার সাথে ING যোগ। আচ্ছা, তাহলে এখানে কি হবে, এখানে কেউ আছে অ্যামিজ আর হ্যাভ হ্যাজ হ্যাড কিছু নেই, তাহলে মেইন ভার্ব আছে, তাহলে কী হবে, হ্যাঁ টায়ারিং, তারপর কমা, দুটো সাবজেক্টে যেহেতু একই, সাবজেক্ট যদি দুটো আলাদা হয় তাহলে আলাদা উল্লেখ করতে হতো, এখানে সাবজেক্ট লিখতে হইতো, যেহেতু আলাদা সাবজেক্ট সুতরাং দ্বিতীয়গুলো মানে একই সাবজেক্ট, সুতরাং দ্বিতীয়গুলোতে উল্লেখ করলেই হবে। টায়ারিং, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, আচ্ছা। সো এবারে দেখা যাক, এবারে কী করবো আমরা, এবার করবো একটা হোয়েন, সিন্স I was ill, since he was ill, I found him absent. আচ্ছা, তাহলে এখানে কম্পাউন্ড করলে কি হবে, কম্পাউন্ড, তাহলে অ্যাসেনশন থাকলে উঠে যাবে, তাহলে উঠে গেল, তাহলে হি ওয়াজ ইল অ্যান্ড আই ফাউন্ড হিম, বাকি সব ঠিক থাকবে, হিম অ্যাবসেন্ট। আচ্ছা, অ্যাবসেন্ট। তো তারপর আবার সিম্পল যদি করতে বলো তাহলে কি অ্যামিজার আছে, তাহলে হবে বিং, তাহলে হি বিং, যেহেতু সাবজেক্ট দুটো আলাদা, তাহলে হি বিং ইল, বিং হলো ওয়াজের কারণে, বিং ইল, আই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। আচ্ছা, একইভাবে আমরা যদি করি when the sun had set we returned home, তাহলে এটা যদি আমাদের কম্পাউন্ড করতে হয় তাহলে কী করবো, তাহলে প্রথমে দেখবো অক্সিলারি ভার্ব আছে কি, মেইন ভার্ব আছে কি, হ্যাভ আছে, তাহলে এখানে হ্যাড আছে, তাহলে কি হবে হ্যাভিং। আচ্ছা দেখো, এখানে একটা সাবজেক্ট, ওইগুলোতে একটা সাবজেক্ট, এই জন্য দুটোই আলাদা যেহেতু উল্লেখ করতে হবে, দ্য সান হ্যাভিং সেট, বাকি যা সব ঠিক, উই রিটার্ন হোম। আচ্ছা, এটা যদি সিম্পল করতে বলে তাহলে কি করব, তাহলে অ্যামিজার তো নাই, ওয়াজার মানে হ্যাভ হ্যাজ হ্যাডের মধ্যে আর ইজ করলাম, এখানে এটা সিম্পল করে ফেলছি। এটার কম্পাউন্ড কি হইতো, কি যে দ্য অ্যাসেনশন উঠে যেত, দ্য সান হ্যাড সেট, তাহলে কমা যায় কী হবে, অ্যান্ড হবে, উই রিটার্ন হোম। তাহলে এটা কি সিম্পলি করলাম, এখানে হ্যাভ হ্যাজ ছিল, এখানে হ্যাভিং, দুটো সাবজেক্ট আলাদা, এই জন্য দুটো সাবজেক্টে উল্লেখ করছি। এই হলো অ্যাসেনশনের নিয়ম। তারপরে যাবো আমরা টু বা ইন অর্ডার টু, মানে টু ইনফিনিটিভ, 2 + V1 ইনফিনিটিভ, আর হচ্ছে ইন অর্ডার টু যদি থাকে, হ্যাঁ, হি ওয়ার্কস হার্ড টু সাকসেস। তাহলে এখানে কি হবে, এখানে কমপ্লেক্স যদি করতে বলে, এটা কমপ্লেক্স করতে বলে, এটা সিম্পলি আছে, তাহলে কী করবো তখন, এই টু বা ইন অর্ডার টু জায়গায় হি ওয়ার্কস হার্ড, তাহলে টু জায়গায় সো দ্যাট, তারপর হচ্ছে সাবজেক্ট হি আছে হি,
প্রেজেন্ট টেন্স হলে ক্যান, পাস্ট টেন্স হলে কুড। তাহলে এটা প্রেজেন্ট টেন্স, ওয়ার্কস আছে, ভার্বের সাথে এস আছে, হি ক্যান সাকসেস। তাহলে আমরা কি জানলাম যে টু বা ইন অর্ডারের ক্ষেত্রে আমাদের কী হবে, সো দ্যাট হবে, টু উঠেছে, টু এর বদলে কী হবে, টু এর পরিবর্তে সো দ্যাট, তারপর সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্স হলে ক্যান, অথবা পাস্ট টেন্স হলে কি কুড। আচ্ছা, টেন্স এখানেও জরুরি বিষয়। তো তারপরে হলো এটার যদি কম্পাউন্ড করতে বলতো, ওটা তো সিম্পলি আছে, তাহলে কী হতো, প্রোডাক্ট কপি পেস্ট, হি ওয়ার্কস হার্ড, টু জায়গায় অ্যান্ড হইতো, আর সো দ্যাট থাকলেও সেখানে অ্যান্ড হইতো, অ্যান্ড। তাহলে বাকি সব কপি পেস্ট করবো, কিন্তু এখান থেকে যদি করি, কিন্তু এখানে সাবজেক্ট প্লাস ক্যান বা কুড দিতে হবে, প্রেজেন্ট টেন্সের জন্য ক্যান, আর এখান থেকে করলে তো কপি পেস্ট, সো দ্যাটের জায়গায় জাস্ট অ্যান্ড লিখলেই হচ্ছে, হি ক্যান সাকসেস। আচ্ছা, এবার আমরা শিখবো ট্রু টু নিয়ম। ট্রু টু, যদি ট্রু টু থাকে, ট্রু টু, তাহলে হি ইজ টু উইক টু ওয়াক। এটার ক্ষেত্রে এটা যদি কমপ্লেক্স, এটা যদি কমপ্লেক্স করতে বলে, তাহলে আমার কাছে কি, হি ইজ টু জায়গায় সো, টু জায়গায় দ্যাট, প্রেজেন্ট টেন্স হলে হ্যাঁ সাবজেক্ট যেটা আছে সেটা লিখবো, প্রেজেন্ট টেন্স হলে হি আছে, হি লিখলাম, প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট। এটা টু টু হচ্ছে নেগেটিভ বোঝায়, তাহলে ক্যান নট, টু এর পরিবর্তে তাহলে সো এক জায়গায়, দ্যাট এক জায়গায়, টু জায়গায় সো, আর টু জায়গায় দ্যাট, আর সাবজেক্ট হবে প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট। আচ্ছা, তাহলে এখানে কী হবে, ক্যান নট ওয়াক। আচ্ছা, এবার এটা যদি কম্পাউন্ড করতে বলে, হি ইজ, তাহলে সো জায়গায় কী হবে, ভেরি, বা টু জায়গায় ভেরি উইক, আর টু থেকে যদি এখানে হবে অ্যান্ড, আর দ্যাট থেকে মানে এটা থেকে কমপ্লেক্স থেকে করলে এখানে হবে অ্যান্ড, দ্যাটের জায়গায় অ্যান্ড, আর সিম্পল থেকে বললে টু জায়গায় অ্যান্ড। বাকি কি সাবজেক্ট যেটা আছে সেটা লিখবো, প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট, আর বাকি অংশ ওয়াক। আর এটা থেকে করলে তো ডিরেক্টলি আমরা কপি পেস্ট করতে পারবো, দ্যাটের জায়গায় জাস্ট অ্যান্ড বসাইলে হয়ে যাবে। তো এই হলো ট্রু টু নিয়ম। তারপরে হলো কি আমরা করবো এখন আরেকটা সিম্পল থেকে করবো, সেটা হলো এই যে রিলেটিভ প্রোনাউন দ্বারা, যেমন ঢাকা স্ট্যান্ডস অন বুড়িগঙ্গা রিভার, ঢাকা স্ট্যান্ডস অন বুড়িগঙ্গা রিভার। তো এটাতে এখানে মেইন কাজ এটা কমপ্লেক্স করতে বলে সাধারণত। তো এই ধরনের সিচুয়েশনে কমপ্লেক্স করতে গেলে কী করবো, কোনো নিয়মের মধ্যে পড়ো, অ্যাসিস ওয়েন, ইফ, দো, সেক্ষেত্রে আমাদের কী করবো, সেক্ষেত্রে আমরা বলবো ইট ইজ দিয়ে করবো, ইট ইজ ঢাকা, মানে ইট ইজ লিখে সাবজেক্ট পর্যন্ত যাবো, ইট ইজ সাবজেক্ট কোনো ঢাকা, ইট ইজ ঢাকা, তারপর সাবজেক্ট লেখার পর হুইচ অথবা দ্যাট। এখানে কী লিখবো, যদি ব্যক্তি হয় ব্যক্তির ক্ষেত্রে কি, ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে হু, আর বস্তুর ক্ষেত্রে হুইচ অথবা দ্যাট, দ্যাট ব্যবহার করা হয় স্ট্যান্ডার্ড। ইট ইজ ঢাকা দ্যাট, এটা তো বস্তু, দ্যাট স্ট্যান্ডস অন বুড়িগঙ্গা রিভার, স্ট্যান্ডস অন বুড়িগঙ্গা রিভার। আচ্ছা, তো এটা যদি কম্পাউন্ড করতে বলতে তাহলে কী লিখতাম, ইট ইজ ঢাকা অ্যান্ড ইট স্ট্যান্ডস অন বুড়িগঙ্গা রিভার। আচ্ছা, তাহলে দ্যাটের জায়গায় অ্যান্ড হতো। আচ্ছা, এবার বস্তু দ্বারা হচ্ছে ব্যক্তি দ্বারা দেখি যে চুলকানি ওয়ার্কস রেগুলারলি, তাহলে রেগুলারলি RLY। তাহলে তখন কী লিখতাম, কমপ্লেক্স করার সময় তখন ইট ইজ চুলকানি লিখবো, তারপরে সাবজেক্ট লিখলাম, তারপর থামবো, তারপরে ব্যক্তি হলো ব্যক্তিটা হু ওয়ার্কস রেগুলারলি। এটাকে আরও স্মার্টলি লেখা যায়, যেমন ঢাকা ইজ দ্য প্লেস দ্যাট স্ট্যান্ডস অন বুড়িগঙ্গা রিভার। আর এটার ক্ষেত্রে লেখা যায় যে চুলকানি ইজ দ্য নেম, বা চুলকানি ইজ দ্য পার্সন হু ওয়ার্কস রেগুলারলি। এটাও স্ট্যান্ডার্ড অ্যান্সার, তবে ইট ইজ দ্বারা করলে যারা একটু দুর্বল আছে ইংলিশে তাদের জন্য সহজ হয়। আচ্ছা, এরপরে দেখি আরেকটা, যে রিলেটিভ প্রোনাউনের পর যেমন
পিপল হু লিভ ইন ঢাকা ফল ভিকটিম অফ cannot lead a peaceful life. তো এটার ক্ষেত্রে আমরা কেস করবো, এটা যদি আমাদের সিম্পল করতে বলে, এটা তো কমপ্লেক্সে আছে, তাহলে হুর পর যদি ভার থাকে ভারটার সাথে আইন যোগ হবে জাস্ট। পিপুল লিভিং ইন ঢাকা ক্যান নট লিড এ পিসফুল লাইফ। আচ্ছা, আর এটা যদি এটা যদি রিলেটিভ পিপল হু আর অনেস্ট বা এখানে দোজ হু আর অনেস্ট, পিপল দোজ একই কথা, দোজ বা পিপল হু আর অনেস্ট ক্যান লিড এ পিসফুল লাইফ। আচ্ছা, তো এখানে তখন আমরা কি কাজ করবো, রিলেটিভ প্রোনাউন মানে হুর পর যদি ভাব থাকে তার সাথে আইনজীবী বসাবো, আর রিলেটিভ প্রোনাউন হুর পর যদি অক্সিলারি ভাব থাকে তো অক্সিলারি ভাবের পরে যেটা থাকবে সেটা প্রথমে নিয়ে আসবো। যেমন এখানে নির্দিষ্ট করে দেবো দ্য অনেস্ট পিপল, মানে এই এখানে যদি থাকতো যে ডিজনেস্ট তাহলে ডিজনেস্ট পিপল লিখতাম, দ্য ডিজনেস্ট পিপল। এখানে যদি পুর থাকতো তাহলে দ্য পুর পিপল লিখতাম, মানে অক্সিলারির পরটা আগে আসবে, এইভাবে আগে আসবে, দ্য অনেস্ট পিপল হু অক্সিলারি ভাব তো উঠে যাবে, দ্য অনেস্ট পিপল ক্যান লিড এ পিসফুল লাইফ। তো এই হলো মোটামুটি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে বেসিক ধারণা। আশা করি বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করলে, এখানে আমাদের অনেক সময় আমি কমপ্লেক্স থেকে ম্যাক্সিমাম সময় আমি সিম্পল কম্পাউন্ড করছি, কখনো সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড করছি। তো যদি বেসিকটা যদি ভালোভাবে দখলে আসে তো সিম্পলে থাকুক আর কমপ্লেক্স থাকে কম্পাউন্ড থাকে আমরা ধরে ফেলবো। আচ্ছা, যদি উইদাউট প্লাস ভার্বের সাথে আইনজীবী থাকে তাহলে আমি বুঝবো না ইফিন না বোধক। তো ইফিন না বোধক কীভাবে লিখতে হয় কমপ্লেক্সে সেটা আমাদের ধারণা থাকার কথা। একইভাবে দোয়াল দো বার্ড থাকলে কমপ্লেক্স করতে পারলে দোয়াল দো দিব, বার্ড থাকলে সিম্পল করতে দিলে ইনস্পাইট অফ বিং বা হ্যাভিং ইনস্পাইট অফ আর আইনজীবী বসাবো আর কি। মানে যদি জানা থাকে তাহলে ঢেকি সরে গেলেও ধান বানে। যাই হোক, তো বিগত বছর প্রশ্নগুলো প্র্যাকটিস করে ইনশাল্লাহ এটা ভালো দখলে নিয়ে আসা যাবে। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড।